3 মাস মধ্যে আমি তো যেহেতু একেবারে তৃণমূল পর্যায়ে বা বলতে পারেন একদম রুট পর্যায়ে আমি যাচ্ছি, আমি দেখেছি যে কোথাও কোনো জলাবদ্ধতা হয়নি। বৃষ্টি হচ্ছে, পানিটা চলে যাচ্ছে। যেখানে জলাবদ্ধতাটা সৃষ্টি হতো, যে একদম খুবই খারাপ পর্যায়ে থাকতো, কড়াইল, বাসানটেক, সাততলা এবং আপনার ওই যে নর্দা কালাচাঁদপুর এরিয়াতে আপনার কিন্তু একটু বৃষ্টি হলেই তাদের কোমর পরিমাণ পানি হয়ে যেত। আমি একটা মন্দিরে ভিজিট করতে গিয়েছিলাম, সেখানে তারা আমাকে বলেছিল যে ভাই একটু বৃষ্টি হলে আমার মা দুর্গার কান পর্যন্ত পানি চলে যায়। কিন্তু লাস্ট 3 মান্থে আমি কোথাও জলাবদ্ধতা দেখি নাই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং মনিটরিং করছেন যাতে এই নগরবাসীকে এই জলাবদ্ধতা থেকে মুক্ত দেওয়া যায়। কারণ এই জলাবদ্ধতায় কিন্তু অনেকগুলো রোগের কারণ হয়ে দাঁড়ায়। ডেঙ্গু বলেন, মানে আপনার বিভিন্ন ধরনের নিউমোনিয়া থেকে শুরু করে সব কিছু। তো উনি বেসিক্যালি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জলাবদ্ধতা নিরসন করা, পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাটাকে কত সহজ করা যায় এটা নিয়ে আমাদেরকে উনি সরাসরি নির্দেশনা দিয়েছেন। আর লেকগুলা নিয়ে যে পরিকল্পনাটা আমরা আজকে বসেছি, আমরা যদি সবগুলা লেকগুলাকে যদি আমরা ইন্টারলিঙ্ক করে দিতে পারি, ইন্টারকানেক্ট করে আমরা ওখানে ওয়াটার বাস দিতে পারবো। আমরা ওয়াটার বাস যদি দেই এবং ওয়াটার বাসের জন্য প্রত্যেকটা স্টপেজ দিয়ে দেই, তাহলে আমাদের কিন্তু এই গুলশান, বারিধারা, বনানী, নিকেতন ওইসব এরিয়াতে কিন্তু আপনার ট্রাফিকটা অনেকটা কমে যাবে। কারণ মানুষ কিন্তু ওই যে যত কুইক যেতে পারবে তত তাদের জন্য সুবিধা। আর যেহেতু এই 4-5টা সোসাইটি আমাদের এই ঢাকা শহরকে আপনার বলা হয় যে রিপ্রেজেন্টেটিভ করে ওয়ার্ল্ডে, তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানকার যে ট্রাফিক সিস্টেমটাকে যদি আমরা ইজি করতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম নিজে দেখেছেন। অলরেডি আমরা মিটিং করেছি মুখ্য সচিবের নেতৃত্বে, এখন মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা মিটিং করেছি। আমরা আশা করি খুব শীঘ্রই এই অবস্থার পরিবর্তন ঘটবে।